एक बार फिर त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज ने इतिहास रच दिया है। देश के बाद अब महाद्वीप स्तर पर भी उपलब्धि हासिल की है। इंडिया बुक ऑफ रिकॉर्ड्स के बाद अब इस मेडिकल कॉलेज को एशिया बुक्स ऑफ रिकॉर्ड्स में स्थान मिला है। आज शुक्रवार सुबह त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज में आयोजित एक भव्य कार्यक्रम में यह सम्मान सौंपा गया। आज एशिया बुक ऑफ रिकॉर्ड्स के प्रतिनिधि और प्रसिद्ध मुखौटा कलाकार संजय भोलाधीर ने त्रिपुरा विधानसभा के माननीय उपाध्यक्ष व स्थानीय मामलों के प्रभारी राम प्रसाद पाल और कॉलेज के प्रिंसिपल को यह सम्मान सौंपा। আমি আনন্দিত এবং গর্বিত আজকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে সম্মান অর্জন করলো এটা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে একটি গর্বের। প্রথম শিক্ষাবর্ষে 21টি রাজ্য থেকে 150 ছেলে মেয়ে মেডিকেল স্ট্রিমে অর্থাৎ এমবিবিএসে ভর্তি হয়েছে এবং সুন্দরভাবে পঠন পাঠন চলছে। তাই এশিয়ান বুকস অফ রেকর্ডে এই কলেজের নাম নথিভুক্ত হয়েছে। আজকে তার প্রাইজ বা উপহার আমাদের কলেজে এই সংস্থার প্রতিনিধি এই প্রাইজ আমাদের তুলে দেবেন। এই উপলক্ষে আজকে বিভিন্ন স্তরের মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে এই কলেজ গড়ে উঠেছে এবং ত্রিপুরার আজকে একটা গর্বে পরিণত হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমি আশা রাখছি 3 মাসের মধ্যে এই কলেজের হাসপাতাল পরিষেবা চালু হয়ে যাবে রাজ্য সরকারের সহযোগিতায় এবং আশা রাখি রাজ্য সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করতে পারবো, যার নামকরণ শান্তিনিকেতন ইউনিভার্সিটি। রাজ্য সরকারের সহযোগিতায় আমার আশা টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডব্যাপী হেলথ সেক্টর ডেভেলপমেন্টে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাজ করবে। আমি নিশ্চিত 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল আমরা সম্পূর্ণ করতে পারবো। আমরা এই হসপিটাল সম্পূর্ণ করার পর 3টি স্তরে আমরা ভাগ করব। গরিব মানুষ যেনারা ট্রিটমেন্ট করতে পারেন না তেনাদের জন্য 10 টাকা বিনিময়ে ডাক্তারবাবুদের দেখানো যাবে এবং ওষুধের ক্ষেত্রে 62.5% ছাড় থাকবে আর ল্যাব টেস্টের ক্ষেত্রে 50% ছাড় থাকবে। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য আমরা 300 টাকা ডাক্তারবাবুদের ফিজ রাখবো, ওষুধের ক্ষেত্রে 10% ছাড় থাকবে এবং ল্যাব টেস্টের ক্ষেত্রে 25% ছাড় থাকবে এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য আমরা ডাক্তারবাবুর যে নির্ধারিত ফিজ সেটি 1000 টাকা থাকবে। সারা দিনের মধ্যে সমস্ত টেস্ট করিয়ে সন্ধ্যের বেলায় ডাক্তারবাবুদের একটি বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করে তেনাকে আমরা 1 দিনের মধ্যে তার শারীরিক সমস্ত পরীক্ষা করে জটিলতা না থাকলে আমরা তাকে ফুল বডি চেক আপ করে তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারবো। তার সাথে সাথে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে আমার ধারণা রাজ্য সরকারের অংশগ্রহণের মধ্য দিয়ে সমগ্র বিশ্বের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন আনতে পারবো, যার পীঠস্থান হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল। সকলকে অংশগ্রহণ করার জন্য এই হসপিটালে আমরা বিশেষভাবে আবেদন জানাই। আজ আমাদের সঙ্গে অনেক বিশেষ অতিথি আছে যারা গত 2 বছরের মধ্যে প্রথমবার আমাদের কলেজের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যারের জন্য আমার একটা বিশেষ আন্তরিকতা আছে। স্যার আমাদের এই কলেজের জন্য যা করেছেন এবং যা যা আমাদের দরকার ছিল সেই হিসাবে আমরা যা পেয়েছি, আমি ওই জন্য হাত জোর করে ধন্যবাদ চাইব। এবং
শুধুমাত্র এটা নয়, এবং আমাদের কলেজে যে সমস্ত কিছু ঠিকমতো আছে কি না তার জন্য আমার বাবাকে এবং আমাদের যারা যারা আরও সিনিয়র লেভেলে যারা আছে ওনাদেরকে রীতিমতো ফোন করে উনি জানেন যে আজকে কি কি হয়েছে কি কি না হয়েছে, এবং ওনার মতো একজনকে পাওয়া এটা আমাদের সত্যি একটা সৌভাগ্য যে আমরা ওনার মতো একজন লোককে পেয়েছি। আমি এই জন্য গর্বিত এবং একই সঙ্গে আমি এই জন্য আহ্বানিত যে ওনাকে আজকে আমি আনতে পেরেছি। গত 2 বছর ধরে আমি অনেকবার বাবাকে বলেছি যে একবার ওনাকে নিয়ে আসতে, উনি আসতে চাননি। আজ এইখানে এসে আমি সত্যি স্যারকে পেয়ে আজকের প্রোগ্রামটা সার্থক বলে আমাদের একদম জায়গাটার মধ্যে থেকে পেয়েছি। এবং এছাড়া এশিয়া বুক অফ রেকর্ডে আমাদের যে অ্যাওয়ার্ডটা পেয়েছি তারও কৃতিত্ব অনেকটা আমাদের স্যারের জন্য যায়। আমরা আশা করি স্যারকে আরও অনেক প্রোগ্রামে পাবো এবং আরও অনেক প্রোগ্রামে আমরা যাতে স্যারকে পাই, ওই জন্য আমি অনুরোধ করব স্যারকে আসার জন্য। আর আমাদের স্টুডেন্ট এবং আমাদের ফ্যাকাল্টি যেহেতু অনেকেই ছুটি এখন আছে, অনেকজনই এখন বাড়ি যাবে, প্রায় দীর্ঘ 8 মাস পর তারা এই কলেজ থেকে বাড়ি যাচ্ছে এবং আমাদের সঙ্গে পজিটিভ বার্তা একটা আমাদের একটা প্রচেষ্টা, যেখানে আমরা আমাদের পজিটিভ যে ভাবনা তুলছো সেইগুলো আমরা আমাদের প্রকাশ করি যে কি করে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারো। আজকে 1 বছরের মধ্যে জায়গাটা হয়েছে, তার মেন কারণ হচ্ছে আমরা চরম পজিটিভ ছিলাম, পজিটিভ থাকবো এবং পজিটিভ দিকেই চলবো। এই ভেবে আমরা এই কলেজ করতে পেরেছি এবং এই ভেবে আমরা এই 650 বেডের হসপিটাল তৈরি করব। আমাদের মধ্যে থেকে আমাদের যারা যারা স্টাফ এবং যারা যারা আমাদের লেবার কাজ করে ওরাও ততটাই পজিটিভ কাজের দিক থেকে। তারা দিন রাত খেটে এই আজকে একটা বড় হসপিটাল তৈরি করার কাজে তারা লেগে পড়েছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমাদের যে লোকাল লিডার আছে এবং আমাদের যে লোকাল সাপোর্ট আছে সে তার জন্য আমরা কৃতজ্ঞ যে আমরা এত বড় একটা কাজ করতে পারছি। আমি আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমার স্পিচ শেষ করছি। ধন্যবাদ। It is my immense pleasure to welcome you all this morning in this occasion, which is TMC's proud moment of inclusion of our institute in Asia Book of Records, which is a rare feather in our cap. We achieved this by admitting students from 21 states out of total 28 states of India, which is the highest number of state-wise admission of the students in an inaugural year of any college in Asia now. Previously, you are all aware that we achieved the award from India Book of Records. They have acknowledged us for this, and now the Asia Book of Records is acknowledging us. We will be receiving the award today. So this institute, Tripura Shantiniketan Medical College, is an example of unity amongst diversity. You will experience the diverse cultural heritage of our country by students' performance of this college after some times, which is nothing but a mini India, presentation of mini India. So, and regarding the imparting education in our institution, all classes taken by competent teachers on a regular basis as per NNC guidelines. And most interesting part is that our all classes are video recording is done for all classes, and this is being telecast in social media to keep the transparency of our